আমি জাদুঘরের সামনে খোলা জায়গায় আমি একটা ছোট ঘর বানাই, সেই জায়গায় আমি কোনো স্টারকে বসাতে পারবো? যেমন ভাই একটুখানি তেল টেল দিয়েন আর কি, দিয়ে একটু ডাইকারেন। পারিপার্শ্বিক অনেক খরচ হয়েছে, তো সেই জায়গা থেকে আমরা ডেলিগেশন অনেক কমিয়ে আনা হয়েছে। সাউথ এশিয়ার মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যান্ড ফাইনেস্ট ফেস্টিভ্যাল করার মতো ঢাকা ফেস্টিভ্যালের সেই স্ট্রাকচারটা আছে, রেপুটেশনটাও আছে। আমরা শুধু পারি না অর্থের জন্য, আর একটা পার্মানেন্ট স্ট্রাকচারের জন্য। একটা পার্মানেন্ট ভেন্যু যদি থাকে, একটা লবি থাকবে যেখানে স্টাররা মুভ করবে, বসবে, কফি খাবে বা ড্রিঙ্কস করবে, যেটাই করুক আর কি। একটা জায়গা দরকার রে ভাই। আমি জাদুঘরের সামনে খোলা জায়গায় আমি একটা ছোট ঘর বানাই, সেই জায়গায় আমি কোনো স্টারকে বসাতে পারবো? সৌরিলাল ঠাকুর তো ওখানে ঢুকেও নাই গতবার। মমতা শঙ্কর তাও এসে বসছে ওই জায়গাটায়। একটা প্রপার ওয়াশরুম নাই, আপনি কোথায় আপনি কি করবেন? আপনি আপনি অনেকগুলো জিনিস কিন্তু বিবেচনা করতে হবে। আমি সেলনিবাসে বা লামিঞ্চি হোটেল রাখা, ইন্টারকন্টিনেন্টাল হোটেলেও টাকা পোষাবে না, সেখানে রাখতে হবে আর কি। কিন্তু সবচেয়ে বড় কথা, বিজনেস ক্লাস টিকিট, তার টিকিট এবং তার একজন অ্যাসিস্ট্যান্ট থাকবে, স্টাফ থাকবে, ম্যানেজার থাকবে। তিনজন, একজন সেলিব্রিটির সঙ্গে তিনজন তার থাকে, অ্যাসিস্ট্যান্ট থাকে। হিউজ কস্ট রে ভাই। আমি বাংলাদেশের ফিল্ম মেকার, বাংলাদেশের অ্যাক্টর অ্যাক্ট্রেসদের আনতে পারি না। আজকে তিনজন আসার কথা ছিল এই জায়গাটা, প্রমিস করছিল দে উইল কাম, বাট দে ডিডন্ট কাম। আই ডোন্ট ওয়ান্ট টু মেনশন দ্য নেম। সো প্রবলেমটা ওই জায়গাটা, আমি কি করবো ভাই? এগুলো তো বলার তো কিছু নাই। আমরা পারবো, নিশ্চয়ই পারবো। আমি আপনাকে অ্যাপ্রিসিয়েট করি, আপনি যে কথাটা বলেছেন। উই রিয়েলি ওয়ান্ট অলসো একটা রেড কার্পেট। কার না স্বপ্ন জাগে? আমি এত বড় বড় ফেস্টিভ্যালে গেছি, নিজে অনেক রেড কার্পেটে হেঁটেছি, কিন্তু আমার নিজের দেশে কেন করতে পারি না? আমার সে জায়গা তো নাই রে ভাই। আমি কোথায় রেড কার্পেট করবো? রেড কার্পেট করার মতো আমার সেই স্পেসটা লাগবে তো। আমরা বলি আমাদের টাকা দিতে হবে না, বিলিভ মি। যত স্পন্সর বা গভর্নমেন্ট লেভেলে কথাবার্তা বলি, উই ডোন্ট ওয়ান্ট এনি সিঙ্গেল পেনি ফ্রম ইউ। জাস্ট পে দ্য বিল টু দ্য এয়ারলাইন্স, জাস্ট পে দ্য বিল টু দ্য হোটেলস অ্যান্ড ভেন্ডার্স যারা আছে তাদেরকে পে করেন। ডেকোরেশনের রয়েছে, প্রিন্টিংয়ের, প্রেসের, আমাদের কোনো টাকা দিতে হবে না। কারণ যদি সন্দেহ জাগে যে এখানে টাকা আসে অনেক, খরচ করে না, এরা মেরে দেয়, এমন প্রশ্ন তো অনেকে করে বা হতে পারে। আমরা বলি আমাদের কোনো টাকা দিতে হবে না, আপনারাও আমাদের ওই কনসার্ন জায়গাগুলোতে পেমেন্ট করে দেন, বিলটা পেমেন্ট করে দেন, আর কিচ্ছু লাগবে না। তারপরেও সম্ভব। আমাদের যদি একটা পার্মানেন্ট স্ট্রাকচার থাকে আর এই বিলগুলো যদি তারা পে করে দেয়, দেখবেন আমরা ভালো ফেস্টিভ্যাল করে দিতে পারবো। আমার মতো তো সবাই না যে ডাকলে আসে। হ্যাঁ, তো অন্যান্যদের ব্যাপারটা আমি জানি আর কি, ওই কারণে আমি বলছি। যেমন ভাই একটুখানি তেল টেল দিয়েন আর কি, দিয়ে একটু ডাইকারেন। হ্যাঁ, একটু নরম হয়ে আর কি, যে ভাই হ্যাঁ আপনার অনুষ্ঠান, এইভাবে যদি বলা যায় তাহলে আমার মনে হয় ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কিন্তু এবার 5টি ভারতীয় চলচ্চিত্র ছয়টা। 6টা চলচ্চিত্র দেখানো হচ্ছে, এবং সেখানে অনেক দর্শক উপভোগ করবেন আশা করি, এবং পদাতিক দেখানো হচ্ছে সৃজিতের। আর এইবারের ছবি মানে আয়োজনটা নিয়ে, আয়োজনটা নিয়ে আপনারা শুরু থেকে শুনছেন যে এক ধরনের বাজেট বা অর্থের যে যোগান সেটা আসলে খুবই কম ছিল। কাজে সেই অর্থে ডেলিগেশন আসা মানে হচ্ছে এক ধরনের তাদের থাকা এবং ইত্যাদি মানে পারিপার্শ্বিক অনেক খরচ হয়েছে, তো সেই জায়গা থেকে আমরা ডেলিগেশন অনেক কমিয়ে আনা হয়েছে। সেই জায়গা থেকে আসলে অনেক এবার 50 বা 70 হয়তো বা প্রতিনিধি থাকবে, 70-75 জন থাকবে হয়তো না, অত না, 40 থেকে 50। 40 থেকে 50। এমনিতে কিন্তু আমাদের 100 জনের উপরে থাকে ডেলিগেট, এবার একেবারে অর্ধেকেরও কম। একজন স্টার আনতে বিজনেস ক্লাস টিকিট না, ফার্স্ট ক্লাস টিকিট দিতে হবে, 5 স্টার টিকিট হোটেল দিতে হবে। এই যে কস্ট, এবং তার অ্যাসিস্ট্যান্ট, তার এরা অনেকগুলো সহকারী তাদেরকে আনতে হয়। আনফর্চুনেটলি আমার তো পান্তা খাওয়ারও ক্ষমতা নাই, লবণ তো দূরের কথা, শুধু পান্তা ভাত তো গলাদের ঠেলে নামাইতে হয়।